হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পান পাতা পিঠা। দেখতে প্রায় পানের মতো দেখতে, তাই এই পিঠাকে পান পাতা পিঠা বলা হয়ে থাকে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, আর বানানো কিন্তু খুবই সহজ। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আর হাফ চা চামচ লবণ। এখন ডিম, চিনি আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে আসলে এখন এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 2 কাপ ময়দা। এখন ময়দাটা ভালো করে ডিম চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে মিশানো হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এখানে স্টিকিনেস থাকে, এখানে আপনারা কিন্তু তেল অ্যাড করতে পারেন আরও। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর পরিমাণ মতো ডো নিয়ে একটি গোল রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করা হয়ে গেলে এখন রুটিটাকে ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নিব। এখন একটি ভাগের নিচের অংশ থেকে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে বোটে নিয়ে আসব, এবং অপর পাশ থেকে ঠিক একইভাবে চেপে চেপে এভাবে বোটে নিয়ে আসবো। আর মাঝে খুবই সুন্দর ভাঁজ পড়বে। এই ভাঁজের জন্য পিঠাটা দেখতে সুন্দর লাগবে। আর 2 পাশ চেপে একসাথে এভাবে বোটে নিয়ে আসলে কিন্তু দেখুন তৈরি হয়ে গেল পান পিঠা। একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। শুধু 2 পাশ থেকে এভাবে বোটে নিয়ে আসলে একসাথে লাগিয়ে দিলে কিন্তু সুন্দর এই পান পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি চুলায় তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশে এবং উল্টে দিব পিঠাগুলোকে। অপর পাশে প্রায় 1-2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে আবার উল্টে দিব। প্রায় 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। মোট উল্টে পাল্টে পিঠাগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিলে কিন্তু পিঠাগুলো একদমই তৈরি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এরকম হলেই নামিয়ে নিতে হবে। এই তো আমি পিঠাগুলো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আর আশা করি আজকের এই পান পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।